আল্লাহ বলছে তোমাদের আশপাশে যে চতুষ্পদ জন্তুগুলো আছে এগুলোর দিকে একটু তাকাও। এগুলোর মধ্যে তোমাদের জন্য রয়েছে নিদর্শন। এগুলোর মধ্যে তোমাদের জন্য রয়েছে কি নিদর্শন? কি নিদর্শন? যে আয়াতটি বললাম ৬৬ নম্বর আয়াত, নিশ্চয় তোমাদের জন্য গবাদি পশুর মধ্যে রয়েছে শিক্ষা, লাইবরা। আমি তোমাদের পান করাই তাদের পেটের ভেতর থেকে গোবর ও রক্তের মাঝ খান থেকে উৎপন্ন বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য সুস্বাদু। জোরে বলেন সুবহানাল্লাহ। পান করান কে? আল্লাহু আকবার। পান করান আল্লাহ। গরুকে খাওয়াচ্ছেন আপনি ঘাস। এই ঘাস খাওয়ানোর পরে ঘাসটা পেটের মধ্যে প্রথমত হজম হয়, একটা অংশ চলে যায় রক্তে, আর একটা অংশ শরীরের অন্যান্য উপাদান যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো শক্তি সঞ্চয় করে। রক্তের মধ্যে যে অংশটা চলে যায়, মিশে যায়, ওই রক্তের মধ্য থেকে আর গোবরের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ দুধ উৎপাদন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই দুধ আপনি বাড়িতে নিয়ে আসেন, নিয়ে আসার পরে এই দুধ দিয়ে আপনার ওয়াইফ রান্না করছে পায়েস, এই দুধ দিয়ে আপনার ভাই বানাচ্ছে রসগোল্লা, এই দুধ দিয়ে আরেকজন বানাচ্ছে হচ্ছে ছানা, এই দুধ দিয়ে বানাচ্ছে আরেকজন রসমালাই, এই দুধ দিয়ে আবার আপনি ওই কি বলে এটারে রোস্টও বানাচ্ছেন। রোস্টে কিন্তু আপনারা টক দই অনেকে ইউজ করেন। তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে গাভী আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলছে এখানে তোমাদের জন্য রয়েছে শিক্ষা, ইবরা, উপদেশ। কি উপদেশ? গরু ঘাস খায়, ঘাস রূপান্তর হয়, মানুষ পান করে সেই দুধ থেকে আবার শক্তি পায়। এর পেছনে কে কাজ করছে? এর পেছনে বিজ্ঞান না, যিনি কাজ করছেন তিনি কে? তাহলে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন নিশ্চয় তোমাদের জন্য গবাদি পশুর মধ্যে রয়েছে উপদেশ। এবার খেয়াল করেন, এই যে কোরবানির ঈদ আসছে সামনে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অনেককেই পয়সা দিয়েছেন, অনেককে পয়সা দেন নাই। যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পয়সা দিয়েছেন, আপনি বাজার থেকে গরু কিনে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে বাড়িতে বেঁধে রাখছেন। 2 দিন 3 দিন পরে যখন কোরবানির ঈদ আসছে, নামাজ পড়ে গিয়ে আপনি কোরবানির পশুটাকে জবাই করছেন। ওই কোরবানির পশুর জবান যদি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতেন, যদি আপনার কাছে অনুরোধ আকুতি করতেন, আল্লাহর নামে হলফ করে বলছি, আপনি মানুষ হিসাবে কোরবানি করতে পারতেন না, ঠিক কিনা? কান্না করতো যে ভাই আমার মানেন না, আমার 2টা বাচ্চা আছে, ভাই আমার এইভাবে জবাই করেন না। এই যে মানুষের অনুগত করে দিয়েছেন কে? যে পরিমাণ গরু গাবতলীর হাটে আর আপনাদের হাটে নিয়ে আসা হয়, ওই গরুগুলোকে যদি মানুষের মতো বোধ শক্তি দিত, গরুরা হাটে আসতো ঠিকই, আসার পরে গোটা সাবার ঘেরাও দিয়া মানুষগুলারে জবাই করার আগে, গরু জবাইয়ের আগে আপনাকে সাইজ করে হেলাইতো। কথা বলেন না কেন? জবাই করবি তখন বাড়ি ঘরে একটাও ঠিক রাখতাম না। কথা বলেন না কেন? এই যে রশি দিয়ে ধরে আপনি টাইনে নিয়ে আসতেছেন, অনেক সময় গরুর সামনে গরু, আপনারা সামনে পশু জবাই করেন, এটা কিন্তু উচিত না, এটা ঠিক না। অনেকেই কিন্তু আপনারা করেন, এটা ঠিক না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী। গরুটা কিন্তু বুঝে। সে সময় যখন আপনি তাকে নিচ্ছেন রশিটা খোলার পরে, যদি ওই গরুর ভিতরে বোধ শক্তি দিত যে এটা আমরা জবাই করবে, আরে ভাই আপনার মাথার এই হাড্ডি ভাঙার লাগে তার একটা আস্তে ঢুসায় যথেষ্ট। কথা বলেন না কেন? আর সজোরে দিলে তো আপনি 3 কিলোমিটার দূরে গিয়ে পড়বেন। অত দূরে যাবেন না, কিন্তু থোতা মশকা ভুসকায় যাবে, ঠিক কিনা? তো এই যে পশুটাকে অনুগত করেছেন কে? দেখবেন বাচ্চা হওয়ার পরে অনেক সময় আপনারা এই যে ওলানে বাচ্চাগুলোকে নিয়ে একটু করে খাওয়ানোর পরে যেমনি ওলানটা পিচ্ছিল হয়, এরপরে গিয়ে আপনি দুধটা দহন করেন, কারণ ওলানে তখন দুধটা নামে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাগুলোকে বোধ শক্তি দিতেন, হয়তোবা ওলানে মুখ লাগায়া আর মুখ ছাড়তো না, ও জবান খুলে দিত। আল্লাহ যদি দিতেন তাহলে আপনাকে বলতো যে প্লিজ আমাকে আর সরায়েন না। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, লাবানান খালিসান, বিশুদ্ধ দুধ
আল্লাহ এখানেও আপনার জন্য ইবরাত রেখেছেন। কি? যখন ঘাস খাইলো, খড় খাইলো, তার খাবারগুলো খাইলো, খাওয়ার পরে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের মধ্যে পাঠাইলেন, এই ঘাসের একটা অংশ। এরপর আল্লাহ তাআলা তার পরিপাকতন্ত্রে পাঠাইলেন খাবারের একটা অংশ। রক্ত এবং গোবরের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুধটা বের করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা প্রমাণ করে আল্লাহ অপবিত্র থেকে পবিত্র বের করতে পারেন। আমরা বাংলায় একটা কথা বলি, হুজুর গোবর রেখে আর পদ্ম ফুল ফুটে, অনেকে এই কথা বলেন। এর মানে বুঝাইতে চান রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালাই হোক, ভ্যানওয়ালার ছেলে ভ্যানওয়ালাই হোক, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তারের ছেলে ডাক্তার হবে, এমপির ছেলে এমপি হবে না। এই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী যার যোগ্যতা আছে সেই এমপি মন্ত্রী হবে, যার যোগ্যতা আছে সেই খতিব হবে, বক্তা হবে, যার যোগ্যতা আছে সেই রাষ্ট্রনায়ক হবে। কথা বলেন ঠিক কিনা? রিক্সাওয়ালার ছেলে ভ্যানওয়ালার ছেলে কি বুয়েটে যাইতে পারে না? বিশ্ববিদ্যালয়ে যাইতে পারে না? তো ছোট করে দেখেন কেন হুজুর গোবরে পদ্ম ফুল ফুটে না? না, ফুটে, বরঞ্চ আরও বেশি ফুটে। গোবর কি সার না? কথা কন, সার কি সার না? তো যেই গাছে সার পায় বেশি ওই গাছে ফলন হয় বেশি, যেই ফুল গাছে সার পায় বেশি এখান থেকে ভালো ফুল হয় বেশি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই থিম, এই থিওরি আমরা আজকে থেকে সাভারের ওই ময়লা ফেলায় যেখানে ওই জায়গায় নিক্ষেপ করলাম, ইনশাল্লাহ বলেন। তাহলে গোবরে পদ্ম ফুল ফুটে তো ইনশাল্লাহ। কেন বললাম এই কথা? গোবর আর রক্তের মধ্য থেকে আল্লাহ তাআলা বলছেন লাবানান খালেসা, গোবর আর রক্তের মধ্য থেকে আমি বিশুদ্ধ দুধ আল্লাহ রাব্বুল আলামিন বের করি। যেই আল্লাহ গোবর আর রক্তের মধ্য থেকে দুধ বের করতে পারে, ওই আল্লাহ রিক্সাওয়ালার ছেলেকে পার্লামেন্ট মেম্বার বানাইতে পারে। ঠিক কিনা? ওই হাসনাত আবদুল্লাহর বাপ নাকি রাজমিস্ত্রির কাজ করে, তাই না? রাজমিস্ত্রির পোলা, এরকম অনেক লোক আছে না ভাই? আপনি যেই দলই করেন না কেন সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার যোগ্যতা আছে আপনি যাবেন, আপনার যোগ্যতা আছে আপনি জুমা পড়ান, আপনার যোগ্যতা আছে আপনি ইমাম হবেন, আপনার যোগ্যতা আছে খতিব হবেন, আপনার যোগ্যতা আছে আপনি বক্তা হবেন। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ অযোগ্য লোককে যখন যোগ্যতার স্থানে দেওয়া হয় তখন দেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আর যোগ্য লোকদেরকে যোগ্য স্থানে দিলে দেশের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, সবার জন্য কল্যাণকর হয়। আজকে দেখেন না ফেসবুক ইউটিউবে, আহা কত অযোগ্য লোক আছে যারা বড় বড় এই যে কপি করে আপনার ফতোয়াবাজি করতেছে, ইসলামিক কথাবার্তা বলতেছে, আসলে এলেম কালাম নেই, উনি বলতেছে উনি ওটাকে থ্রো করতেছে। এটা কিন্তু ইসলামের জন্য হুমকি। আপনি বড় রাজনীতিবিদ না, আপনার যোগ্যতা নাই, কিন্তু ভান করতেছেন আপনি বড় যোগ্যতার মানুষ, আপনি প্রতারণা করতেছেন। ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন কি? আল্লাহ নবী এর জন্য বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমাদের দায়িত্বশীল আর প্রত্যেকের তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আপনি বাড়ির মধ্যে দায়িত্বশীল, আপনি মসজিদে দায়িত্বশীল, আপনি হুজুর বক্তা খতিব আপনিও দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার দায়িত্বের সম্পর্কে জিজ্ঞেস করবে তুমি ঠিক মতো দায়িত্ব পালন করছে কিনা। আপনি গার্মেন্টসে কাজ করেন, ওই গার্মেন্টসের পণ্য আপনি ঠিক মতো দেখভাল করছেন কিনা, কাপড় সেলাই আপনি ঠিক মতো করেছেন কিনা, মসজিদের মুয়াজ্জিন আপনি ঠিক মতো আজান দিয়েছেন কিনা, মসজিদের খতিব আপনি ঠিক মতো বয়ান করেছেন কিনা, মসজিদের কমিটি আপনি ঠিক মতো দেখভাল করেছেন কিনা, মসজিদের মুসল্লি আপনি ঠিক মতো নামাজ পড়েছেন কিনা। হিসাব দেওয়া লাগবে কোন দিন? কিয়ামতের ময়দানে। প্রত্যেক মানুষ দায়িত্বশীল। আপনি আপনার সন্তানের জন্যও আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন। আল্লাহু আকবার বলেন। এবার আসেন দুধের ফজিলত কি। লাইবরা, মাঝখানে একটা কথা বলে দিলাম, দুধের ফজিলত কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু, হে আল্লাহ এতে বরকত দিন এবং বরকত আরো বাড়ায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে বরকত দিন, বরকত আরো। কিসের ব্যাপারে? দুধের ব্যাপারে বলা হচ্ছে। এবং ডাক্তাররাও বলছে দুধ মানুষের জন্য পৃথিবীর সেরা পানীয়র মধ্যে একটা পানীয়। এটা খাবারের ঘাটতিও মেটায়, পানীয়র ঘাটতিও মেটায়। সুবহানাল্লাহ বলেন।